আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ ক্লাস 6 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যেগুলো জ্ঞানমূলক অংশে কাজে লাগে, অনুধাবন অংশে কাজে লাগে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার অংশে কাজে লাগে, সেই বিষয়গুলো দেখব। প্রথমে আমরা যেটা দেখব, একটু মনোযোগ দিতে হবে প্রতি বিষয়ের প্রতি, কারণ প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ এখানে। আসলে কাউকে তুমি ফেলতে পারবে না। সর্বপ্রথম বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন অধ্যাপক মার্শাল। আয়তন অনুসারে বাজারকে ভাগ করা যায় 3 ভাগে, সময় অনুসারে 4 ভাগে, প্রতিযোগিতার ভিত্তিতে 2 ভাগে। বাজার ধারণার আলোচিত হচ্ছে দ্রব্যের প্রকৃতি অনুসারে চাহিদা পরিবর্তনের সামান্য যোগানের পরিবর্তন স্বল্পকালীন বাজার, মানে চাহিদা পরিবর্তন হলে যোগান সামান্য পরিবর্তন। ক্রেতার রুচি অভ্যাস পরিবর্তন ঘটে অতি দীর্ঘকালীন বাজারে। এরপর আমরা দেখব হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতাকে পুনঃপ্রযোজিতামূলক বাজারে। দাম গ্রহীতা হিসেবে বিবেচিত হয় পুনঃপ্রযোজিতামূলক বাজারে। পুনঃপ্রযোজিতামূলক বাজারে বিক্রয় হয় সমজাতীয় দ্রব্য। মোট আয় মোট ব্যয় সমান হলে স্বাভাবিক মুনাফা হবে। মুনাফা, আচ্ছা, মোট আয় মোট ব্যয় সমান হলে স্বাভাবিক মুনাফা। পুনঃপ্রযোজিতামূলক বাজারে সর্বনিম্ন হয় ব্যয়। কর ভর্তুকি রেশনিং প্রভাবমুক্ত থাকে পুনঃপ্রযোজিতামূলক বাজারে। পুনঃপ্রযোজিতামূলক বাজারে পি সমান এ আর সমান এম আর হয়। এরপর হচ্ছে একচেটিয়া বাজারের বা একচেটিয়া বাজারকে আমরা বলি হচ্ছে দাম সৃষ্টিকারী বা দাম প্রণেতার বাজার। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে একচেটিয়া বাজারে এ আর বেশি হয় এম আর এর তুলনায়। ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য মানে সমজাতীয় হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে, আর ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য অনুপস্থিত একচেটিয়া বাজারে। নতুন ফার্ম প্রবেশের কোনো সুযোগ নেই একচেটিয়া বাজারে। বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান নির্ধারণে একচেটিয়া বাজারে। ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই একচেটিয়া বাজারে। চাহিদা, এরপর হচ্ছে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় একচেটিয়া বাজারে। একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মসমূহ দলভুক্ত থাকে। একচেটিয়া প্রতিযোগিতার মধ্যে সবাই এক দলের থাকে। এরপর হচ্ছে বাস্তব জগতে অধিকাংশ বাজারই একচেটিয়া প্রতিযোগিতামূলক। প্রচুর বিজ্ঞাপন ব্যয় হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক। বিজ্ঞাপন ব্যয় হয় একচেটিয়া প্রতিযোগিতার বাজারে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। তার মানে একচেটিয়া বাজার বলা নাই, কিন্তু কেউ আবার ভুল করিও না। আচ্ছা, কারণ একজন বিক্রেতাও কি বিজ্ঞাপন করবে? একচেটিয়া প্রতিযোগিতামূলক একচেটিয়া প্রতিযোগিতায় গড় আয় চাহিদা রেখা নিম্নগামী। গড় আয় মানে হচ্ছে গড় আয় ও চাহিদা রেখা নিম্নগামী। আচ্ছা, এরপর হচ্ছে মুষ্টিমেয় বিক্রেতার বাজার হচ্ছে অলিগোপলি বাজার। মুষ্টিমেয় বিক্রেতার বাজার। তারপর হচ্ছে কম্পিটিশন অ্যামাং ফিউ মার্কেট বলা হয় অলিগোপলি। কম্পিটিশন অ্যামাং ফিউ মানে অল্প কয়েকজনের মধ্যে প্রতিযোগিতা। অলিগোপলিতে ফার্মের প্রবেশে বাধা থাকে। বিশুদ্ধ অলিগোপলি বাজারে দ্রব্য সমজাতীয়। অলিগোপলিতে ফার্মের প্রবেশে বাধা থাকে। অলিগোপলি বাজারের উৎপত্তি হয়েছে 4টি কারণে। অলিগোপলির পণ্য ডেউঠিন, তারপর হচ্ছে মানে পণ্য কোনগুলো? ডেউঠিন এবং বৈদ্যুতিক তার। আচ্ছা, অলিগোপলি বাজারে দ্রব্য ক্রয় বিক্রয় হয় প্রায় সমজাতীয়। অলিগোপলি বাজারে প্রতিযোগিতা তীব্র। অলিগোপলি বাজারে বিদ্যমান দাম হচ্ছে অনমনীয়। একজন ক্রেতাকে মনবশ্রেণী বাজারের বিপরীত হচ্ছে একচেটিয়া বাজার। ডুওপলি বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য। স্পেলিং দেখিও, ভুল করিও না। মনবশ্রেণী বাজারে পণ্য যুদ্ধ বিমান। মনবশ্রেণী বাজারের, কারণ এটা ক্রেতা মাত্র একজন। আচ্ছা, বিক্রেতার সংখ্যা হচ্ছে বিক্রেতার সংখ্যা 2 জন ডুওপলি বাজারে। বিক্রেতার সংখ্যা অসংখ্য এটা হচ্ছে বিক্রেতার সংখ্যা অসংখ্য না, এটা মিলে নাই। বিক্রেতার সংখ্যা অসংখ্য হচ্ছে এরকম হলে বিক্রেতার সংখ্যা অসংখ্য বললে অসংখ্য তাকে, এটা হচ্ছে পূর্ণপ্রযোজিতামূলক বাজারে হবে, যে পূর্ণপ্রযোজিতামূলক বাজারে। আচ্ছা, দাম বৈষম্যতামূলক বাজারের পণ্য হচ্ছে রেলগাড়ির টিকিট। দাম বৈষম্যমূলক, যা নির্ধারণ করে তাই মেনে নিতে হয়। সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানের একককে কি বলা হয়? শিল্প বলা হয়। অসংখ্য ফার্ম থাকতে পারে শিল্পের অধীনে। মোট আয় মোট ব্যয় পদ্ধতি সনাতন পদ্ধতি। প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। দাম ও উৎপাদনের নীতি বিদ্যমান বৃহত্তম শিল্পে। প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পদ্ধতি আধুনিক পদ্ধতিতে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এম আর সমান এমসি। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দুতে শর্ত পালিত হয় 2টি। স্বল্পকালে ফার্মের স্থির উপাদান অপরিবর্তিত। ফার্মের ভারসাম্যের প্রথম বা প্রয়োজনীয় শর্ত হলো এম আর সমান এমসি। ফার্মের ভারসাম্যের দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত হলো এম আর এর ঢাল কম এমসি ঢালের চাইতে। ফার্মের লোকসানের শিকার হলে এই শর্ত এসি বেশি হয় দামের চাইতে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চাইতে। দেখো, মানে এসির পরিমাণটা বেশি হবে। এখানে একটু দেখো,
অ্যাসই বেশি, গড় ব্যয় বেশি দামের চেয়ে বেশি, আবার গড় পরিবর্তনশীল ব্যয়ের চাইতে বেশি। তাহলে গড় পরিবর্তনশীল ব্যয়ের সাথে দাম বেশি হবে, দামের চাইতে অ্যাসই বেশি হবে, তখন কি হবে, এই ঘটনা ঘটবে। আচ্ছা, পুনঃপ্রযোজিতমূলক বাজারে অস্বাভাবিক মুনাফা হয় এই শর্ত পালন করলে মোট ব্যয় সমান, আমরা জানি এই সূত্র দিয়ে আমরা মোট ব্যয় করতে পারি। আবার মোট আয় সূত্র হচ্ছে এটা। যে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু কোনো বিষয় জটিল নেই, যেগুলো তোমার মধ্যে কনফিউশন কাজ করবে, প্রত্যেকটা বিষয়ই সহজ। আর যেই বিষয়টা সেটা হচ্ছে তোমরা যদি প্রতিটা ভিডিও এভাবে গুছানোভাবে দেখো, ইনশাল্লাহ আমি তোমাদের আশা রাখি যে প্রতিটা বিষয় তোমার একেবারে গুছানো থাকবে, এবং সেই সাথে প্রতিটা বিষয় তুমি নোট করে সংরক্ষণ করবা। তুমি একটা খাতা বাজার থেকে কিনে, যেটা তোমার হচ্ছে আগামী 1.5-2 বছর তুমি ব্যবহার করতে পারবা, সেই খাতার মধ্যে প্রতিটা বিষয় ধরে 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 নোট করবা, নিজে নিজে পড়বা। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবা, অথবা কমেন্ট করে জানালেও হবে। সো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।